ডোনাটের রেসিপি, তাও আবার ডিম ছাড়া, ভাবা যায়? একদম পারফেক্ট একটা রেসিপি। আজকের ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও আপনাকে পরবর্তীতে দেখতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিয়াস হিডেন কিচেন। শুরুতেই দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে রেসিপিটাকে অর্ধেক করে ফলো করতে পারেন। এখন 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট দিয়ে দেব। আপনারা ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন, তাহলে সেম রেসিপি ফলো করে আপনারা একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ দুধ, এটা একদম অপশনাল। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন আমি এইখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। অল্প করে দুধ দিব আর স্প্যাচুলার সাহায্যে একটা ডো বানিয়ে নেব। তো আমি দুধটা একবারে দিনে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি বিটারের সাথে ডো বানানোর যেই কাঁটাগুলো থাকে ওইটা দিয়ে একটু বিট করে নেব। তো আমি এখানে 1/4 কাপ তেল দিচ্ছি আর একটু একটু করে বিট করে একটা সুন্দর ডো বানিয়ে নেব। তো আপনারা যাদের বিটার নেই তারা হাতের সাহায্যেও কাজটি করতে পারেন। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে মধ্যে যত ভালো করবেন মতবেন তত ভালো ডোটা হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি ডোটাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ডোনাটের জন্য 50 গ্রাম করে মেপে নিয়েছি। তো এখানে আমি ডোনাটগুলোকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। তো সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি একটা ন্যাকড়া দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনাদের চাইলে 45 মিনিটও রাখতে পারেন। তো দেখা হচ্ছে রেস্টের পর। তো দেখতে পাচ্ছেন আমার ডোনাটগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি কোনো ঝামেলায় যাব না, আমি আঙুলের সাহায্যে ডোনাটগুলোর মাছ দিয়ে ফুটো করে দেব, মানে ডোনাটের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বেলে আবার কেটেও নিতে পারেন, যেভাবে ডোনাটের শেপ দেওয়া হয়। তো আমি এত ঝামেলা করলাম না। এখানে যেগুলো আঁকা বাঁকা দেখা যাচ্ছে ওইটা ভাজার পরে সোজা বা ঠিক হয়ে যাবে ডিজাইন করার পরে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এখন আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি ছোটো একটা ডোনাট দিয়ে চেক করে নিলাম। এখন মিডিয়াম আছে আমি ডোনাটগুলো ভেজে নেব। বেশি তাপ দিলে ডোনাটগুলো ফুলে যাবে, বাট ভিতর থেকে কাঁচা থাকবে। তো একটু সময় নিয়ে ডোনাটগুলো ভেজে নেবেন। তো আমার ডোনাটগুলো ভাজা শেষ, চলুন একটু চেক করে দেখাই কেমন হয়েছে আমার ডোনাটটা। অনেক বেশি ফুলেছে, অনেক বেশি সফট হয়েছে, মাশাআল্লাহ। আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ডোনাটগুলো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, মাশাআল্লাহ। অনেক বেশি সুন্দর, অনেক বেশি সফট হয়েছে, খেতেও অনেক মজা। আপনারা ডেকোরেশন না করেও খালি মুখেও খেয়ে নিতে পারবেন। তো আমি এরপরে ডেকোরেশন করে নিয়েছিলাম, আপনাদের দেখাচ্ছি। আমি ছোট একটা তুলে একটু ভেতর থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আপনাদের ইচ্ছে হলে মন মতন ডিজাইন করে নিতে পারবেন। তো মাশাআল্লাহ আমার ডোনাটটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।